ভারতীয় ফুটবল এখন কেন শোচনীয় অবস্থাতে আছে এই ব্যাপারে তো আমরা জানি। যদি কিছু গভীর কথা বলতে হয় তাহলে অবশ্যই আপনারা জানেন যে দুটো পার্টিজ এখন সেপারেট হয়ে গেছে। এআইএফএফ তারা চাইছে যে আলাদা করে তারা তাদের মতো লিগ করবে এফএসডিএল এর কোনো হেল্প ছাড়া। অপরদিকে যদি আইএসএল ফ্র্যাঞ্চাইজ বা ক্লাবসদের কথা বলি, তারা কিন্তু আপনারা জানেন যখন আইএসএল শুরু হয়েছিল, যেহেতু রিলায়েন্স বা এফএসডিএল ইনভেস্ট করেছিল ভারতীয় ফুটবলে, তাদের দেখেই কিন্তু অনেকে ফ্র্যাঞ্চাইজ তারা ইনভেস্টও করেছিল, এবং অনেক ফ্র্যাঞ্চাইজ তারা কিন্তু চায় যে এফএসডিএল তারা যেন ফিরে আসে ভারতীয় ফুটবলে, ব্যাকডোর একটা এন্ট্রি নেয়, যাতে এই বছরে আইএসএল এবং আগামী বছরের যে বড় একটা রোড ম্যাপ সবকিছুতেই যাতে এফএসডিএল এরই হাতে থাকে। কিন্তু আপনারা জানেন যে এই সমস্ত ব্যাপারে এআইএফএফ এর উপর প্রেশার ক্রিয়েট করার জন্য আইএসএল ক্লাবরা কিন্তু আপনারা জানেন যে টেম্পোরারিলি তাদের অপারেশনস বন্ধ করে দিয়েছিল, তাদের প্লেয়ারদেরকে স্যালারি দিচ্ছিল না। এই ব্যাপারে তো আপনারা অলরেডি শুনেছেন। কিন্তু এখন ব্যাপার শুধু প্রেশার ক্রিয়েট করার উপরেই সীমাবদ্ধ নয়, কারণ ক্লাবদের কিন্তু সত্যিকারেরই প্রবলেম হচ্ছে নিজেদের প্রপার অপারেশনস রান করার ক্ষেত্রে। আপনারা জানেন যে অনেক ক্লাব তারা তো ইতিমধ্যেই প্র্যাকটিস বন্ধ করে দিয়েছে। মোহনবাগান সেটার মধ্যে একটা এক্সেপশন। মোহনবাগান কিন্তু আজকে প্র্যাকটিস শুরু করছে। তারা তাদের যে প্লেয়ারদের যে রোস্টার আছে বা প্লেয়ারদের যে স্কোয়াড আছে সেটা কিন্তু মোটামুটি ছাড়ছে না, তারা এই সিজনের মতো রেখে দিচ্ছে। কিন্তু যদি বাকি টিমের কথা বলি, তারা কিন্তু সকলেই এখন অনুশীলন বন্ধ রেখেছে টেম্পোরারিলি, এবং কিছু ক্লাবসের এতই খারাপ অবস্থা যে তাদের কিন্তু প্লেয়ারকে ছেড়ে দিতে হচ্ছে। এবং সব থেকে যদি শোচনীয় অবস্থা কারোর হয়, তার নাম কেরালা ব্লাস্টার্স। তারা কিন্তু ইতিমধ্যেই তাদের তিনটে বড় প্লেয়ারকে ছেড়ে দিয়েছে। আপনারা জানেন যে টিয়াগো আলভেস স্ট্রাইকার, তিনি এই মরশুমেই সাইন করেছিলেন কেরালা ব্লাস্টার্সে, তাকে কিন্তু তারা ছেড়ে দিয়েছে। তারপর অপরদিকে তাদের ক্যাপ্টেন, তাদের লেজেন্ডও বলতে পারেন, আর্জেন্ট লুনা, তাকেও কিন্তু ছেড়ে দিয়েছে, এবং সবাই কিন্তু ইন্দোনেশিয়াতেই যাচ্ছে বলে খবর। কিন্তু এই লিস্টে একটা নতুন নামও অ্যাড হয়েছে, তার নাম অবশ্যই নোয়া সাদোই। ২ বছর গোয়াতে খেলে এবং অবশ্যই আরো ২ বছর কিন্তু তিনি খেলেছেন কেরালাতে। এত বড় একটা কেরিয়ার তার ছিল ইন্ডিয়াতে, স্টিন্ট ছিল ইন্ডিয়াতে, এবং তাকেও কিন্তু এবার বিদায় জানাতে হচ্ছে কেরালাকে। কারণ কেরালার সেই সমস্যা, আর্থিক সমস্যা, তারা কিন্তু পুরো সিজন বসিয়ে প্লেয়ারদেরকে টাকা দিতে পারছে না, এবং যেই প্লেয়ারদের ছাড়া হচ্ছে তাদের কিন্তু স্যালারি বাকিদের পরিমাণে কিছুটা হলেও বেশি, তাই তাদেরকে ছাড়তে তারা বাধ্য হয়েছে। এবং নোয়া সাদুই পরবর্তী গন্তব্য কিন্তু সেই ইন্দোনেশিয়ার বলেই খবর। কিন্তু এই যে আঁচটা, এটা কি শুধু কেরালা ব্লাস্টার্স অব্দি সীমাবদ্ধ? না, একদমই না। এই আঁচটা কিন্তু অবশ্যই মুম্বাই সিটি এফসি, এফসি গোয়া সবার উপরেই কিন্তু লাগতে পারে, এবং ভবিষ্যতে যদি এই অচল অবস্থা চলতেই থাকে ভারতীয় ফুটবল, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল এবং বেঙ্গালুরু এফসি তারাও কিন্তু প্লেয়ার হারাতে পারে। আপনারা জানেন যে এফসি গোয়া তারা ইতিমধ্যেই বোরা হেরেরা এবং হাভিয়ার সিবেরিওকে তারা ছেড়ে দিয়েছে। এবং আমার সূত্র মারফত যা খবর, যদিও এটা এখনো একদম কনক্রিট স্টেজে নেই, তাও সম্ভবত শোনা যাচ্ছে যে মুম্বাই সিটি এফসি ডিফেন্ডার, স্প্যানিশ ডিফেন্ডার তিনিও কিন্তু ইন্ডিয়ান লিগ ছেড়ে, আইএসএল ছেড়ে কিন্তু তিনি বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। যদিও এখনো এটা নিয়ে কোনো কনফার্মেশন নেই, বাট সিটি ফুটবল গ্রুপ বেরিয়ে যাওয়াতে মুম্বাই সিটির কিন্তু একটা ফাইন্যান্সিয়াল যে স্টেবিলিটিটা ছিল সেটা কিন্তু ক্ষতি হয়েছে, এবং তার কারণেই কিন্তু তিনি ভাবছেন যে তিনি বাইরে কোথাও যাবেন, যদি এখন এই আনসার্টেনিটিটা না কাটে ইন্ডিয়ান ফুটবলে। কিন্তু আগেন বাকি ক্লাবসও আপনারা জানেন, অবশ্যই নর্থ ইস্ট ইউনাইটেড, তিনিও কিন্তু আছে। নর্থ ইস্ট ইউনাইটেডের সিইও মন্দার তামারে তিনি কিন্তু বলেছেন যে তাদের যে ফরেনারদের যে পুলটা আছে তারা খুবই ইয়াং ফরেনার্স, এবং তারা খুব অ্যাম্বিশিয়াস, ভালো জায়গায় খেলতে চায়, এবং প্রপার গেম টাইম পেয়ে কিন্তু তারা খেলতে চায়। আপনারা জানেন আনালদিন আজহারে, তিনিও আছেন নর্থ ইস্টে এই ফরেন রোস্টারে, এবং তাদেরকে কিন্তু মানিয়ে আটকে রাখাটা মুশকিল হচ্ছে কোথাও না কোথাও এই আনসার্টেনিটির কারণে। তো অবশ্যই এটা কিন্তু একটা চিন্তার বিষয় আছে ভারতীয় ফুটবলের জন্য, কারণ এরপরে যদি সিদ্ধান্ত হয় যে না লিগ হবে এই সিজন, তাহলে সেটা খেলবেটাকে? কারণ কেরালা ব্লাস্টার্স অলরেডি তো ৩টে বিদেশি তারা চলে গেছে, তারা কি নতুন করে আবার বিদেশি সাইন করাবে? সেটা কিন্তু চান্সেস কমই লাগছে। এবং পাশাপাশি যদি কথা বলি, বাকি টিম থেকেও বিদেশি বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। ইস্ট বেঙ্গল, বেঙ্গালুরু এফসি তারাও কিন্তু জানিয়েছে যে এই যদি আনসার্টেনিটি চলতে থাকে, আমরাও কিন্তু আমাদের প্লেয়ার হারাতে পারি, তাদেরকে আটকে রাখা মুশকিল হচ্ছে। কারণ তাদের একটা ইয়াং সেট অফ ফরেনার্স আছে, ইস্ট বেঙ্গল হোক, বেঙ্গালুরু এফসি হোক, তাদের একটা ইয়াং সেট অফ ফরেনার্স আছে, তাদেরকে কিন্তু বুঝিয়ে মানিয়ে আটকে রাখাটা মুশকিল, এবং এই বয়সে তারা কিন্তু খেলতেই চাইবে, এটাই স্বাভাবিক। অবশ্যই এটা সবই লোন কন্ট্রাক্ট হবে যদি তারা ফিউচারে বিদেশে যায়, এবং লোন কন্ট্রাক্ট এই সিজন অবধি, 6 মাসের লোন কন্ট্রাক্ট মে অবধি হবে। বাট তারপরে কিন্তু এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতেই কিন্তু সবাই চোখ রাখছে অন্য ক্লাবে যেতে, যদি ভারতে ফুটবল না হয়। তো অবশ্যই আপনাদেরও মন্তব্য, আপনাদেরও বক্তব্য জানাবেন আমাদের কমেন্ট সেকশনে। আপনাদের কি মনে হয় যে
এরকম যদি প্লেয়ার বেরিয়ে যেতে থাকে তাহলে কি আদেও লিগ হবে? বা যদি ডিসাইডও হলো যে লিগ করানো হবে তাহলে খেলবেটা কে? কারণ প্লেয়ার তো অর্ধেকই চলে যাচ্ছে। আপনাদের কি মনে হয় অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।